অবশেষে কাতারের সাথে পূর্ণ কূটনৈতিক যোগাযোগে ফিরল সৌদি সহ 4 উপসাগরীয় দেশ। স্থল সীমান্তের পর অবরোধ তুলে নেওয়া হলো সমুদ্র আর আকাশ সীমা থেকেও। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের আস্থা অর্জনেই এই পদক্ষেপ। দীর্ঘ টানাপোড়েন কাটিয়ে এভাবেই কাতারের আমিরকে জড়িয়ে ধরে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। 3 বছর পর পারস্য উপসাগরীয় সহযোগিতা জোট জিসিসির বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার রিয়াদে পৌঁছান শেখ তামিম বিন হামাদ আল থানি। পূর্ব ঘোষণা অনুযায়ী সম্মেলনেই কাতারের সাথে সম্পর্ক পুনঃস্থাপনে চুক্তি স্বাক্ষর করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন আর মিশর। দোহার ওপর থেকে উঠে যায় কূটনৈতিক, বাণিজ্যিক এবং ভ্রমণ নিষেধাজ্ঞা। আজকের সব ধরনের মত পার্থক্য মিটিয়ে নতুন অধ্যায়ে পা রাখার দিন। এর মাধ্যমে পূর্ণ কূটনৈতিক সম্পর্কে ফিরছে পারস্য উপসাগরীয় প্রতিবেশীরা। মূলত আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সহযোগী বলেই সৌদি আরবের তোপের মুখে ছিল কাতার। জিসিসি সম্মেলনেও ফের ঐক্যের ঘোষণার পাশাপাশি ইরান ইস্যুতে ক্ষোভও ঝরেছে সৌদি যুবরাজের কণ্ঠে। এই মুহূর্তে যেসব চ্যালেঞ্জ আছে সেগুলো মোকাবেলায় ঐক্যের কোনো বিকল্প ছিল না। বিশেষ করে ইরানের পরমাণু ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর ধ্বংসাত্মক পরিকল্পনা এই অঞ্চলসহ সারা বিশ্বকে অশান্তির দিকে ঠেলে দিচ্ছে। সম্পর্ক পুনঃস্থাপনে রিয়াদের অন্যতম শর্ত ছিল তেহরানের সাথে কূটনৈতিক যোগাযোগ কমিয়ে আনা, যা এতদিন মানেনি দোহা। শেষ পর্যন্ত কিসের ভিত্তিতে সমঝোতা হয়েছে তাও প্রকাশ করা হয়নি। বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশীদের সাথে সম্পর্ক পুনর্বহাল হলেও ইরানের বিরুদ্ধে যাবে না দোহা। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে কাতার সংকটের সমাধান চাচ্ছিল। দেশটির নবনির্বাচিত সরকারের পররাষ্ট্রনীতি সৌদি আরবের বিরুদ্ধে যেতে পারে বলে উদ্বিগ্ন রাজপরিবার। বিশেষ করে ইরানের সাথে পরমাণু চুক্তিতে ফেরার সম্ভাবনা আছে। এ অবস্থায় বাইডেন প্রশাসনের সুনজরে থাকতে কাতার সংকট সমাধান সবচেয়ে সহজ পন্থা। এরই মধ্যে কাতারের সাথে স্থল, সমুদ্র ও আকাশপথ খুলে দিয়েছে সৌদি ও মিত্ররা। সন্ত্রাসবাদে মদদের অভিযোগে 2017 সালের জুন থেকে বন্ধ ছিল এসব সীমান্ত। নুসহাত কামাল, যমুনা নিউজ।